যে কোনো মেকআপ তুমি যদি কম ফাউন্ডেশন বা তুমি সস্তা দামি মেকআপ দিয়ে যদি তুমি মেকআপ করাও সেটা কিন্তু লং লাস্টিং কী দিয়ে করা যায় জানো এটা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা। আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা তোমাদের কাছে নিয়ে চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা হলো যে আমি মেকআপ করব। আমার এই যে ননদকে দেখতে পাচ্ছ, এ শিখেছে নতুন মেকআপ। তো মেকআপটা প্র্যাকটিস হচ্ছে আমার উপর দিয়ে। তো এখন আমার মুখে একটু ক্লিনজার দিয়ে ক্লিনটা করে নিচ্ছে। আর আমি কিন্তু এই মেকআপটা করেছিলাম বা এই ভিডিওটা করেছিলাম ফেব্রুয়ারি মাসে যখন বাড়ি গিয়েছিলাম। আমরা তো থাকি ছত্তিশগড়ে, তোমরা তো জানো প্রায় বন্ধুরা। তো যখন বাড়ি গিয়েছিলাম তখন এই মেকআপটা হয়েছিল। দেখতে থাকো, এরপরে কারেন্টটা চলে যাবে কেমন করে দেখো। স্যার এটা একটা স্মৃতির জিনিস না, ক্যামেরা ফোন জ্বালায়। বলো বলো জোর করে জোর যে কথা দেবো এটা বলো মুখ বলো। টোনার বাড়িতে ঘুমাই বলবো আমি করে ছাড়াচ্ছে ভিডিও। এত লেট করলে হবে না। না তুমি ধীরে ধীরে করো, 1 ঘন্টা 2 নিয়ে করো, 2 ঘন্টায় লাগে কিন্তু ফ্রেশ করে সুন্দর করে করো। হ্যাঁ ওকে। শুনলে তো বন্ধুরা, আমার ছোটো যা আমার এই ননদ এই পূজাকে বলছে কি যে সুন্দর করে মেকআপটা করে দিও। তো সত্যি সবাই মিলে আমরা অনেক গল্প করতে করতে মেকআপটা করছি। তবে একটা জিনিস কি বলো তো, এটা আমাদের পাশের বাড়ির ননদ হতে পারে কিন্তু কিছু কোনো অংশে কম নয়। নিজেদের ননদ হলে যা হয় বা মস্তি আড্ডা গল্প টাইম পাস সব কিছু যেমন নিজেদের ননদের সাথে যতটা হয় তার থেকে এর সাথে মানে বেশি হয়। তো আমাদের কোনো অংশেই মনে হয় না যে পূজা আমাদের পাশের বাড়ি বা আমাদের পাড়ার মধ্যে, কোনো অংশে আমাদের মনে হয় না। আর এই দেখো, এই কথা বলতে বলতে যেরকম মেকআপ করতে গেলে যা কিছু লাগে সমস্ত কিছু কমপ্লিট করেছে মানে স্কিন রেডি করার জন্য। আর এই দেখো, এদিকে কারেন্টও চলে এসেছে। যখন কারেন্ট ছিল না, আমার ছোটো যা তখন টর্চ দূরে ছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম। আর এইদিকে আমার ওই ননদ মেকআপ করছিল। এই দেখো, এরপরে ও ভুরুটা এঁকে নিচ্ছে, আইব্রো আঁকার পরে এখন দেখো আইটা আঁকবে, মানে চোখের মেকআপটা করবে। এখন লাগাচ্ছে কনসিলার। তো আমিও বন্ধুরা তোমরা জানো হয়তো যে আমিও অল্প স্বল্প করি মেকআপ, তার মানে আমারও পার্লার রয়েছে, মেকআপের ট্রেনিং আমিও নিয়েছি। কিন্তু আমি যেহেতু ছত্তিশগড়ে থাকি, তো ছত্তিশগড়ে আমার পার্লার রয়েছে, মেকআপ রয়েছে, অল্প স্বল্প নয় মোটামুটি চলে আমার। তো পার্লারটা আমার বেশি চলে, মেকআপটা আমার এখানে কম চলে, কারণ ছত্তিশগড়ি লোকেরা না মেকআপটা অতটা করে না, খুব কমই করে। তো পার্লারের কাজটা আমার খুব চলে। তো এইদিকে দেখো চোখ এঁকে দিচ্ছে। আর যে এই সময় গিয়েছিলাম বাড়ি তখন হালকা ঠান্ডা ছিল, তখন আমার ছোটো যা বারবার দেখছে আর হাসছে। তবে একটা জিনিস কী বলো তো, আমরা তিনজন মিলে এত গল্প করছি যে মেকআপটা যেখানে 1.5 থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা লাগার কথা, সেখানে আমি মনে 5 ঘন্টা লাগিয়েছি আমরা। কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছে, আবার গল্প করছি। আর আমার দেখো বারবার আমি আয়না দেখছি যে আমাকে কেমন লাগছে দেখতে। আর যেহেতু এই পূজার হাতে আমার প্রথম মেকআপ করা। আর একটা জিনিস কী বলো তো, পূজা এখন মেকআপ শিখেছে ঠিকই, কিন্তু সমস্ত কিছু জিনিসপত্র ওর কাছে নেই। তার জন্য ওর কাছে যেইটুকু সামান্য জিনিসপত্র রয়েছে সেগুলো দিয়েও আমাকে মেকআপটা করছে। তো এই দেখো চোখটা আঁকবে, কিন্তু এখানে কালার কারেক্টার যেখানে লাগে, যেমন চোখের নিচ দিয়ে, নাকের 2 সাইডে, তারপর ঠোঁটের 2 দিকে, তো কালার কারেক্টার ওর কাছে নেই বলে তাই ও কনসিলার দিয়ে আপাতত ওইটা কাজ চালিয়ে দিচ্ছে। কিন্তু আমি এরকমই করি, আমার কাছে যখন কালার কারেক্টার ছিল না তখন আমি এরকমই কনসিলার দিয়ে কাজটা চালিয়ে নিই। কারণ এতেও কিন্তু বোঝা যায় না, উপর দিয়ে ফাউন্ডেশন দিয়ে যখন ট্যাপ বসিয়ে দেবে তখন মেকআপটা সত্যি খুব সুন্দর লাগে। তবে কি বলো তো, আমরা দেখো এই দেখো আমি সারার সময় কথা বলেই যাচ্ছি। আমরা তিনজনে এত মস্তি করছি আর এত হাসাহাসি করছিলাম। এই মেকআপ করতে করতে কত লোকজন আসলো, দেখলো, সবাই আমাদের চিনতেই পারছেন যে কী বাবা কী হচ্ছে। এই দেখো লাগানোর পরে কনসিলার লাগানোর পরে ওইটাকে ট্যাপ করে বসিয়ে এরপর লাগিয়ে দিচ্ছে ফাউন্ডেশন। এই দেখো এইটা করতে করতে এরপরে এসে যাবে আমাদের একটা আত্মীয় ভাগনা। তো ও এসেছিলো, ও এসে এত চেঁচাই মেচাই বলছে যে মামি তুমি কি করছো এখন, মেকআপ করছো কেন এসেই। তো আমি বলছি চলো, পূজাতে তো প্র্যাকটিসের দরকার। আর আমারও একটু ইচ্ছে করলো যে টাইম পাস বা গল্পের জন্য গল্প করতে করতে পূজার হাতের প্র্যাকটিসটাও হবে আর ওর হাতের কাজটা কেমন আমি দেখতে পাবো। কিন্তু একটা জিনিস, ও নতুন হিসাবে কিন্তু খুব সুন্দর শিখেছে বা খুব সুন্দর কাজ করছে আর নিজে খুব সুন্দর সাজতে পারে। তো আমি বললাম তাহলে পূজা আমারও একটু সাজাও। তবে কিন্তু শাড়ি পরবো না ভেবেছিলাম, কিন্তু ও যখন পুরো মেকআপটা কমপ্লিট করেছিল তারপরে আমি শাড়ি পরেছিলাম। কিন্তু মেকআপ কমপ্লিটের একটু আগেই আমার বর আর আমার দেওররা গিয়েছিলো বাজারে ছোটো ছেলেকে নিয়ে। তো বাজার থেকে ওরাও চলে আসবে, তো তখন শাড়ি পরে বরের সাথে কিছু ফটো তুলে নেবো। এই দেখো এরপরে আই প্যালেটটা দিয়ে আমার চোখটা আঁকবে সুন্দর করে। আমি ওরে বলেছি যে আমাকে একদম বেশি সাজাবে না, কারণ আমি এমনি কালো মানুষ বা শ্যামলা মানুষ। তো আমাকে যখন বেশি একবার সাদা করবে আমার দেখতে কিন্তু ভালো লাগবে না, একদম বেকার লাগবে মেকআপটা। অতএব স্কিন লাইট যতটা হয় ততটাই করবে কিন্তু। দেখো এই জন্য ওরে আমি আবার দেখিয়ে দিলাম যে কোনটা চোখের উপর আইশ্যাডো কোন কালারটা দেবে। বললাম আমার পিঙ্ক কালার এমনি আমার ফেভারিট কালার, তো পিঙ্ক কালারটা দিও। আর আমি যেহেতু শ্যামলা, তো আমার এই পিঙ্ক কালারটা সত্যি খুব সুন্দর লাগবে। তো সেরকম করে বানাচ্ছে। কিন্তু দেখো
এদিকে মেকআপ হচ্ছে, আমার মুখটা দেখে যাচ্ছে, আমি সবসময় কথা বলেই যাচ্ছি কারণ আমি যেই ছত্তিশগড়ে থাকি আমি সবাইকে অনেক মিস করি। আমার গ্রামে বাড়ি, বাঁকুড়ার একটা ছোট্ট গ্রামে বাড়ি, কিন্তু সেই গ্রামের আমার শ্বশুরবাড়িও গ্রামে, কিন্তু আর বাপের বাড়িও গ্রামে। তো আমি গ্রামে থেকে সবার সাথে হই হুল্লোড় আনন্দ ফুর্তি করা মানুষ, আর এসে পড়েছি ছত্তিশগড়ের সব বিহারিদের মাঝখানে, সেরকম করে কারোর সাথে বেশি কথাও বলতে পারি না, আমার খুব কষ্ট লাগে আর খুব মিস করি সবাইকে। এই দেখো, তার জন্য আমি মোটেও বন্ধ থাকতে পারছি না, যে আমি তাড়াতাড়ি করে কথা বলেই যাচ্ছি। দেখো চোখটা এঁকেছে, আর আমি একটু একটু করে চোখ খুলে দেখছি যে কীরকম লাগছে দেখতে। এই দেখো আমার ভাগনা এসে গেছে। আসো আসো। মুকুর দিয়ে করে পিটান খাওয়া নাকি? হ্যাঁ সব ক্লাব করতে সব ক্যামেরা উনি বাবরি বাপ করছে কি? আমাদের বৌমা আছে নাকি? না না, ধরো ক্যামেরা দেখতে পাচ্ছি, আমি ঘুরতে পারতেছি না। আসো আসো আসো। এ পূজা এটা তুমি টুল তো দাও, দাবা না। হ্যাঁ ভালো করছো। এটা টুল দাও না। আর না বৌমা বসো বসো। আমার দাও না এদিকে যা। আরে সুব্রত বসা লাগবে না, আমাদের নতুন মানুষ বসলেই হবে। ভালো আছো? আরে দাও না বাজারে গেছিলাম না, এখানে আসলাম। তাই না, ভালো সুন্দর বউ হয়েছে সুব্রত। বৌমা সুন্দর পাইছো বাবু। আরে আমরা একটু ভিডিও বানাচ্ছি যে পূজা সাজায়, তো একটু সাজানোর মাস্টার। কোথাও বিয়ে বাড়ি গেলে সাজতে ও মাই গড, বাস তো। এই পূজা আমার অনেক দিনের কাছে সাজার শখ ছিল, এবারে মেকআপ আর্টিস্ট, মেকআপের কাজ যেমন আমার উপরে একটু প্র্যাকটিস করা, আমি একটু শিখি, আমি একটু ভিডিও বানাই। এই জন্য ওই বইছি, আমার কাজ কর্ম বন্ধ করে। হেল্পিং না গো। দেখলে তো বন্ধুরা, আমাদের ভাগনা বৌমা এসেছে। তো সুব্রত বলছি কারণ আমাদের ভাগনা হয়। তো এই ভাগনা বৌমাকে দুজনকেই বাড়িতে বসিয়ে জল মিষ্টি খেতে দিলাম। আমার ওই যাকে বললাম যে জল মিষ্টি দাও খেতে, তো খেতে দিচ্ছে। আর এদিকে আমি মেকআপ করছি কারণ কারেন্টটা বারবার চলে যাচ্ছিলো তাই। আর ওরা এসেছে কারণ ওদেরকে নতুন বিয়ে করেছে, ওরা 1 মাস হয়েছে, তো প্রেম করেই বিয়ে করেছে। তবে আমি বৌমাকে দেখি নাই বলে তাই সুব্রতকে বলেছিলাম যে তুমি আমাদের বাড়ি নিয়ে এসো বৌমাকে। তাই ওরা বাজারে গিয়েছিলো, তাই এসেছিলো আমাদের সাথে দেখা করতে। জল মিষ্টি খেয়ে এখন বাড়ি চলে যাচ্ছে। চলো তারপর আবার দেখাচ্ছি। আসো আবার সুব্রত, তোমরা দাঁড়াতে বললাম, মামারা বাজারে গেছে। ওরা চলে যাচ্ছে এখন বাড়ি। আর এরপরে আবার আমাদের বকবকানি আরম্ভ হয়ে গেল 3 জনের মধ্যেই। দেখো সবসময় কথা বলেই যাচ্ছি। আর আমার ননদ আমাকে বকছে যে বৌদি তুমি একটুখানি চুপ থাকো, কারণ আমি এখন কাজল পড়াচ্ছি, একটু চুপ থাকো আপাতত, নাহলে কাজলটা এদিক ওদিক হয়ে যাবে। তো আমি ওরে বারবার বলছি যে আমার না কাজল চোখে সহ্য হয় না, কারণ কাজল আমি যেরকমই কাজল পরি না কেন আমার কিন্তু কাজলটা পুরো ফেলায় যায়, মানে পুরো চোখে হয়ে যায়, নিচেটা অনেকটা জায়গা না ডার্ক হয়ে যায়। তার জন্য আমি ওরে বলেছি আমাকে কাজল বেশি দিও না, কিছুটা অল্প দাও, যেটা না দিলে নয়। তো অল্পই দিল। আর এদিকে দেখো কাজলটা দিলে আমার চোখে বারবার জল চলে আসছে। তো ওরে বললাম যে এয়ার ব্রাশ দিয়ে আমার চোখে থেকে জলটা একটু হাঁটাও, নাহলে কিন্তু পুরো কাজল ফেলায় যাবে, তো দেখতে ভালো লাগবে না। তো ওই এয়ার ব্রাশ দিয়ে আমার চোখে থেকে কাজলটা হাঁটাচ্ছে বারবার করে। আর এইদিকে দেখো আমি আবার আয়নায় দেখছি যে আমাকে কেমন লাগছে দেখতে। কিন্তু যাই বলো বন্ধুরা, মেকআপ যাই করো না করো, কপালে একটা টিপ আর একটু ছোটো লিপস্টিক আর একটু সিঁদুর পরে মুখটা যা সুন্দর লাগে, আর কোনো কিছুই তার মানে তার কাছে কিছুই নাই। তাই চলো, এ দেখো এদিকে মোটামুটি চোখে যেই জল বারবার আসছিলো, ও বারবার এয়ার ব্রাশ দিয়ে তুলে নিচ্ছে জল, কিন্তু তাও আমি আবার বারবার করছি। আর আপাতত আই মেকআপটা কমপ্লিট, আইশ্যাডো, মাস্কারা, কাজল সমস্ত কিছু লাগানো হয়ে গেছে। এই দেখো মাস্কারাটা নিচে লাগাচ্ছে একটু। তো মোটামুটি চোখটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি টিপ পরবো, লিপস্টিক পরবো, আর ব্যাস এইটুকুই চেয়েছিলাম, টিপ আর লিপস্টিক পরবো আর একটু সিঁদুর, ব্যাস। তো পূজা বললো যে না বৌদি তোমাকে একটু কলকাও বানিয়ে দেবো কপালে। তো দেখতে থাকো তোমরা মেকআপটা আর কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আমার পেজটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। দেখো এখন ব্লেসার, হাইলাইটার সমস্ত কিছু লাগাচ্ছে। ওর কাছে মোটামুটি ও সমস্ত কিছু প্রফেশনালভাবে যা কিছু লাগে সব কিছু কেনে নেয়। ওর কাছে নিজের জন্য যেই কটা ছিল সেই প্রোডাক্ট দিয়ে আমাকে আপাতত মেকআপ করে দিচ্ছে। কিন্তু ওর নিজের প্রোডাক্টগুলো কিন্তু দেখো খুব ভালো ভালো প্রোডাক্ট, আর খুব সুন্দরভাবে মেকআপটা করেছে। দেখো তোমরা তো আমাকে অনেক ভিডিওতে দেখেছো, কিন্তু এই মেকআপের ভিডিওটা দেখো সত্যি খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের বাড়িতে বসেই। আর আমার ছোটো যা এদিক ওদিক বারবার করছে যে ওর টাইম পাস হচ্ছে না, ও কতক্ষণ আর গল্প করবে কতক্ষণ। এই দেখো পূজা লিপস্টিকটা লাগিয়ে দিচ্ছে। তবে লিপস্টিক লাগানোর আগে আমাকে 3টে কালার দেখিয়েছিল, একটা ছিল ডার্ক মেরুন, একটা রেড, আর একটা পিঙ্ক। তবে আমার এমনি পিঙ্ক কালারটা সত্যি পছন্দ হয়, তাই আমি পিঙ্ক কালার লিপস্টিকটা লাগিয়ে নিলাম। বললাম এই পিঙ্ক কালারটাই লাগাও। দেখো কত সুন্দর করে লাগিয়েছে, তো আমার খুব ভালো লেগেছে ওর মেকআপটা। তো বন্ধুরা তোমরা যদি কেউ আমাদের গ্রামের পাশে হয়ে থাকো তো পূজার কাছে যেও। ও বিয়েবাড়িতে যাওয়ার জন্য যেই পার্টি মেকআপ হয়
তো পার্টি মেকআপটা কিন্তু খুব সুন্দর করতে পারে ওর নিজের জিনিসপত্র দিয়ে। আর এই দেখো কথা বলতে বলতে এইদিকে আমার বর, আমার ছেলে চলে এসেছে আর দেওয়ারও চলে এসেছে। ওরা নিয়ে এসেছে চিকেন চাউমিনই নিয়ে এসেছিলো, হ্যাঁ, যেহেতু অনেক দিনের ভিডিও তো এটা এখন মনে নেই ঠিক করে। চিকেন চাউমিনই নিয়ে এসেছিলো। এইদিকে দেখো আপাতত লিপস্টিক লাগানো কমপ্লিট, আর এদিকে টিপটাও লাগিয়ে দিয়েছে। এরপরে ও বানাবে আমার কলকা, কিন্তু আমি কলকা অ্যাকচুয়ালি কোনো দিন করিনি, কারণ আমার বিয়েতেও আমি কিন্তু কপালে কোনো দিন কলকা করিনি, কারণ আমার বিয়েও হয়েছিল লাভ ম্যারেজ। তো তখন আমার সিম্পল সাজই বিয়ে হয়েছিল। এই দেখো এখনও কলকা করছে, কলকাটা সত্যি খুব সুন্দর করেছিল। ভেবেছিলাম যে শাড়িটারই কিছুই পরবো না, কিন্তু পরে সমস্ত কিছু পরলাম, যেহেতু বরমশাই বাড়ি চলে এসেছে তো বললাম যে চলো দুটো ফটো তুলে নিতে পারি। তো পরে ফটো তুলেছিলাম, কিন্তু শাড়ি পরা পর্যন্ত তোমাদের দেখাতে পারছিলাম না। আর এইদিকে দেখো কত সুন্দর করে, আর আমার দেওয়ার এসে বারবার করে দেখছে, আর আমার খুব লজ্জা লাগছিলো যে এরকমভাবে মেকআপ আমি অ্যাকচুয়ালি পরিবারের কারো কাছেই থাকি নাই। আর এইদিকে দেখো চুলটা বেঁধে দিয়েছে, কানে পরিয়ে দিয়েছে, আর আমাদের বাগানের থেকে ফুল তুলে ফুলটা বেঁধে দিয়েছে, যেহেতু ওটা ছিল রেডিমেড জোগাড়। এ দেখো এরপর শাড়ি পরে আসছি তোমাদের কাছে। এই দেখো শাড়ি পরে, আর ওরই গলার ওই গলার চেন আর গলারই ওই চিক সব কিছুই পরিয়ে দিয়েছে, যে বৌদি এত কিছু চুল বেঁধে দিয়েছি, মেকআপ করে দিচ্ছি, তো এই শাড়িটাও পরো। তার দাদার সাথে ফটো তুললাম, চলো পরে নিলাম। আর আমার বরমশের সাথে দেখো কয়েকটা পোজ দিয়ে ফটো তুললাম। তো ফটোগুলো সমস্ত পূজা তুলে দিয়েছে। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটায় একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দিও বন্ধুরা। আর এই দেখো আমাদের সাজটা কেমন হয়েছে, বরমশাইকে বসিয়ে দাঁড় করে সব রকমই পোজ দিয়ে ফটো তুলেছি। তো অ্যাকচুয়ালি আমি কীরকম বলো তো, আমি বা আমার বর একটু যদি শাড়ি পরি, আমি বিশেষ করে একটু শাড়ি পরা বা একটু কিছু কোথাও যেতে গেলে যদি রেডি হই, আমি বরের সাথে একটা দুটো ফটো তুলি, এটা আমার খুব ইচ্ছা বা ভালো লাগে। তো আমার গ্রামেরই বাড়ি, এটা আমার নিজেরই বাড়ি, নিজের বাড়িতে দাঁড়িয়ে এই ফটো তোলাটা সত্যি একটা শান্তির জায়গা। যাদের বাড়ি থাকে না তারাই জানে, যেমন আমরা ছত্তিশগড়ে ভাড়া বাড়িতে থাকি, সত্যি খুব কষ্ট হয়। নিজের বাড়ি, নিজের জায়গা, নিজেরই সমস্ত জিনিসপত্র সব কিছু ছুটে কোথায় থাকি, লোকের বাড়িতে ভাড়া, আমার খুব কষ্ট লাগে। আর এই দেখো আমি নিজে একটা কটা সেলফি তুললাম। আর যেই চুলে ফুলটা দেখলে ওটা কিন্তু আমার শ্বশুরমশাই লাগিয়েছে, মানে আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই থাকে তোমরা জানো, শ্বশুরমশাই বাড়ির সামনে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে, তো সেই ফুল গাছের থেকে একটা ফুল তুলে নিয়ে আমি এরকম খোপা বানিয়ে নিয়েছি। আর দেখো টিকলি সমস্ত কিছু কিন্তু সব পূজারই ডেকোরেশন, পূজা করে দিয়েছে। তবে আমার মেকআপটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না। এ দেখো পূজা খুব সুন্দর দেখতে, আর মেয়েটা খুব মিষ্টি, ওর জন্য একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও।